আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটি রেসিপি নিয়ে। এখানে আমি পেঁয়াজের কালির যে পেঁয়াজগুলো, বেবি অনিয়ন, এগুলো দিয়ে আজকে রেসিপিটা করব। আর এখানে নিয়ে নিয়েছি মুরগির কলিজা, ঘিলা, মাথা। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমার মুরগির কলিজা, গিলা এবং মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে অনিয়ন গুলো ছিল সেগুলোকে চপ করে নিয়েছি, ছোট ছোট পিস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা পাউডার, 1/2 চা চামচ আদা বাটা। এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি আমি। আর দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে 2 টেবিল চামচ সয়া সস দিব এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মুরগির কলিজা, গিলা এবং মাথার সাথে খুব হাত দিয়ে ভালো মতো কষলে কষলে মেখে নিব। এখানে মেশানোটা হচ্ছে অনেক ভালো মতো মেশাতে হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে গিলা, কলিজা এবং মাথার মধ্যে সমানভাবে ব্লেন্ড হয়, সেই জন্য হাত দিয়ে খুব ভালো মতো কষলে কষলে আমি মশলাগুলোকে মেখে নিচ্ছি। মাখানোটার উপরেই মূলত রান্নাটা নির্ভর করবে, কারণ এই মশলাগুলো যা দিয়েছি এখানে দিয়েছি, অ্যাডিশনাল মশলা আমি তেমন ব্যবহার করব না। মশলাগুলো ভালো মতো মাখা হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পর চুলার একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, রান্নার তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন কুচি, 3টা পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর 3টা এলাচ এবং 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। গোল্ডেন হওয়ার পর ভাজাটা যখন পেঁয়াজ রসুন গুলো একটু গোল্ডেন হয়ে ভাজা হয়েছে এবং এলাচ এবং দারচিনির ফ্লেভার বের হয়েছে, মেরিনেট করার যে কলিজা গিলাগুলো রেখেছিলাম আমি মেরিনেট করে, সেগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজ রসুনটা যেটা ভেজেছি তার সাথে এই কলিজা ঘিলাগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে আমি 5 মিনিট রান্না করব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আরো 5 থেকে 7 মিনিট রান্না করছি। মাঝারি আছে, যেহেতু এখানে ঘিলা এবং মাথা আছে, শুধু কলিজা থাকলে পানিটা দিতাম না। ঘিলা এবং মাথাকে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি। আমার কলিজা গিলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। পানি দিয়ে যেটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে। এডিশনাল পানি যেগুলো ছিল সেগুলো চলে গেছে, তেল বের হয়ে আসছে। আমার মোটামুটি ভাজিটা একদম রেডি। কলিজা ঘিলার যে ভুনাটা করেছি এটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন। আপনারাও চাইলে এখন থেকে কলিজা ঘিলা এগুলোকে আলাদাভাবে এভাবে ভুনা করে খেতে পারেন। এটা গ্যারান্টি যে অন্যান্য রান্না থেকে এটা অনেক বেশি ভালো লাগবে এভাবে যদি রান্না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে। ধন্যবাদ সবাইকে।